নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের দুর্ধর্ষ চুরিকাণ্ড শিলচরে, সোনাই রোডে নগদ ও অলংকার লুট। শিলচর স্টেশন থেকে 20 লক্ষের হেরোইন বাজেয়াপ্ত, আটক 2। এনএচএম কর্মীদের কর্মবিরতি, দ্বিতীয় দিনেও বিঘ্নিত স্বাস্থ্য পরিষেবা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এবার শিলচর শহরে সোনাই রোডে চোরের হানা। এলাকার আশুতোষ লেনে মঙ্গলবার রাতে চুরিকাণ্ড সংঘটিত হয়। চোরের দল নগদ অর্থ সহ সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। আশুতোষ লেনের 19 নম্বর বাড়িতে সুমনদের ভাড়াটে সঞ্জয় শীলের ঘরে চোরের দল হানা দিয়েছে। ঘরে ঘুমন্ত অবস্থায় চোরেরা হাতিয়ে নিয়ে যায় নগদ 22,000 টাকা ও একটি মোবাইল সহ সোনার অলংকার। সঞ্জয় বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের কাপড় বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। দেখতে পান আলমারি খোলা ও ঘরের দরজা ভাঙা। আলমারির ভেতরে থাকা সোনার অলংকার ও নগদ অর্থ নেই। সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্জয় শীল প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে তাদের উচিত শাস্তি প্রদানের জন্য। সেই সঙ্গে একের পর এক চুরির ঘটনার পরও পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সঞ্জয় শীল, সোনাই রোড, রামকৃষ্ণ আশুতোষ লেন, হাউস নাম্বার 90। ঘটনা হয়েছে কালকে রাত্রে তো খাইয়া দিয়া সব ঘুমাইছি। হঠাৎ রাত্রে বেলা সকালে বেলা মানে বুড়ে ঘুম থেকে উঠছে সাড়ে 5টার সময়। উঠিয়া দেখি সব দরজা খোলা, দরজার লক ভাঙ্গা, শোকেজের সব জিনিস খোলা ভাঙ্গা, সব জিনিস ফালানি, বাইরে জিনিস ফালানি। এরপরে তো উঠলাম, উঠিয়া দেখি সব এরকম। এরপরে দিয়া মালিকেরও দরজার সিটকারি লাগানি, তারপরে আরেকজন ভাড়াটি আছে মাসি, তাইদেরও সিটকারি সব লাগানি। চুরি হয়েছে আমার হইল গিয়া আমার মিসেসের কিছু সোনা গয়না আছিল, হ্যাঁ, ওগুলা নিচে গিয়া। এরপরে দিয়া টেকা রাখছিলাম এখানে, মানে ছেলের খরচা উঠছা, ওগুলা মোটামুটি 22,000 টাকার মতো। সোনা মোটামুটি 1-1.5 লাখ টাকা তো হইব। কোন সন্দেহ আছে নাকি? না, এমনি তো আমি তো সন্দেহ করলাম না। হ্যাঁ, থানার তো জানানি হয়েছে, থানার আইছে, সদর থানার থেকেও আইছে, আপনার লোকাল থানার থেকেও আইছে। হ্যাঁ, মানে কোনো আপনার মানে আগে কোনোদিন এরকম চুরি হয়েছে নি? এরকম ঘটনা হয়েছে নি আপনার এই এলাকাত বাইক আপনারা করে? এরকম হয়েছে, মানে ব্যাটারি নিচে, এরপরে এরপরে মানুষের বাড়িতেও ঢুকছে, বেজান জিনিস মোবাইল নিচে, এরপরে ল্যাপটপও নিচে গিয়া। এরকম পুলিশে কইছে তো তারা দেখবো। আপনি এফআইআর করবা? হ্যাঁ, এখন কি এফআইআর করবো। আর পুলিশের আমরা বিশ্বাস আছে কিছু করবো। কোন সময় চুরিটা হয়েছে অনুমানিক আপনার কোন সময় দেখছেন? অনুমানিক মোটামুটি রাত্রে তো আমি তিনটা হইব, আমি একবার বাথরুমে গিয়ে আইছি। আর 3টার পরে আইয়া যে মানে শুইছি, এরপরে তো আর কিছু হইতে পারি না। ওইটার ভিতরে 3টার থেকে ওই 5:30টার ভিতরে চুরিটা হয়েছে। মোবাইল নিছে, আমার মোবাইল নিচে গিয়া, এবার আমার টাকা সোনা গয়নাও নিছে। শিলচর রেল স্টেশন থেকে হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি আটক করা হয় 2 পাচারকারীকেও। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর রেল স্টেশন থেকে 2 জনকে আটক করে তারাপুর পুলিশ তাদের কাছ থেকে 3টি সাবানের কেস থেকে 38 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। আটক 2 জন ব্যক্তি হল রকিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। দুজনই বরপেটা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজার মূল্য 20 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে ধলাইয়ের আয়রংমারা বাজারে অভিযান চালিয়ে একটি পান দোকান থেকে 50,000 টাকার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এনএচএম ধর্ণা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও 3 দিনের কর্মবিরতি ধর্মঘটে বসল অল এনএচএম এর কর্মীরা। আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবং অন্যান্য ভাতৃ সংগঠনের ডাকে আহত এই ধর্মঘটের ডাকে পূর্ণ সমর্থন জানিয়েছে কাছাড় জেলা এনএচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। কর্মবিরতি ধর্মঘটে জেলার 8টি স্বাস্থ্যখণ্ডের অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এনএচএম এর কর্মীরা। সমকাজে সমবেতন সহ অন্যান্য দাবিতে 3 দিনের কর্মবিরতি এনএচএম কর্মীদের উল্লেখ্য। জেলার 8টি স্বাস্থ্যখণ্ড যথাক্রমে বিক্রমপুর, বরখোলা, ধলাই, হরিনগর, জালালপুর, লক্ষ্মীপুর, সোনাই ও উধারবন্দে ব্লক এলাকার কর্মীরা সম্মিলিতভাবে কর্মবিরতিতে জড়ো হন। আন্দোলনে নামেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এনএচএম কর্মীরা। জেলা পর্যায়ে শিলচর সিভিল হাসপাতালে নিজেদের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলেন। আজকাল সমবেত হওয়ার কারণ হলো আমাদের অনেক দাবি নিয়ে অনেক দিন থেকে সরকারের কাছে আহ্বান করানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি মানানো হচ্ছে না। আমরা যে দিন রাত এক করে কাজ করে যাচ্ছে, যেগুলো আমাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে, আজ এগুলো লাগে সেইগুলো লাগে, আমরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের তরফ থেকে আমরা যে কষ্ট করে যাচ্ছি সরকারে এগুলা কখনো দেখেনি। আমরা যে এত কষ্ট করে এত দিন রাত কষ্ট করে কাজ করে নিজের নিজের শরীরের চিন্তা না করে, নিজের পরিবারের চিন্তা না করে আমরা যে এতগুলা কাজ করছি, কিন্তু সরকার কেন আমাদেরকে দেখছেন না, কেন আমাদেরকে শুনছেন না? আমরা এটাই ওনার কাছে দাবি যে আমাদেরকে একবার নজর তুলে দেখেন, একবার তাকান, একবার আমাদের কষ্টগুলো নিজের মনে করে একবার দেখেন। সরকারে কিবা আপনার বেতন দেয় না? বেতন অনেক ন্যূনতম বেতন, যে বেতনে আমাদেরকে চলা সম্ভব নয়। আমাদের বাচ্চাও পড়ানোর ইচ্ছা, আমারও বড় স্কুলে যাওয়ার ইচ্ছা আমাদের বাচ্চাকে নিয়ে, কিন্তু যাওয়া যাচ্ছে না। এই ন্যূনতম বেতনে যা হারে জিনিসপত্রের দাম, আমরা সেগুলো দিয়ে আমরা চলানো যাচ্ছে না। তাই আমাদের বিনীত নিবেদন যাতে আমাদের কষ্টগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একবার দেখেন, ওটাই আমাদের প্রার্থনা। হাইলাকান্দি জেলার মোহনপুর বর্নিব্রিজ এলাকায় কংগ্রেসের এক জনসভায় সম্প্রতি যে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা বিজেপির এসসি মোর্চার রাজ্য নেত্রী মুন স্বর্ণকার এবং তার দলীয় কার্যকর্তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণেই হয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। এ ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি সাংবাদিকদের জানান, মোহনপুর বর্নিব্রিজ এলাকায় যেদিন কংগ্রেসের জনসভা হয় এর আগের দিন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার সেখানে এসে এসসি সম্প্রদায়ের লোকেদের সঙ্গে বৈঠক করে যান। বর্নিব্রিজ এলাকার অধিকাংশ লোকই এসসি সম্প্রদায়ের, আর বিজেপির এসসি মোর্চার দলীয় কার্যকর্তাদের ষড়যন্ত্রের কারণেই সেদিন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার জনসভায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি জানান, বিশৃঙ্খল পরিস্থিতি সংঘটিত হওয়ার জন্য প্রদেশ কংগ্রেস কমিটির হাইকমান্ডের পক্ষ থেকে সভাপতিকে শোক নোটিশ দিলে তিনি তার উত্তর ইতিমধ্যে দলের হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছেন। শামসুদ্দিন আরও বলেন, বর্নিব্রিজ এলাকায় অনুষ্ঠিত কংগ্রেসের জনসভায় বিশৃঙ্খল পরিস্থিতির জন্য দায়ী লোকেদের বিরুদ্ধে কংগ্রেস দলের হাইকমান্ড যথাসময়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে। কেন প্রদেশ সভাপতির সময় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলো, খারাপ বিশৃঙ্খলা করেছে, সে ব্যাপারে একটা প্রতিবেদন আমি দিয়েছি। সেখানে আমি দেখেছি বিজেপির কিছু সংখ্যক কর্মীরা, যেমন এসসি বিজেপির মোর্চার গাড়ি আগের দিন রাত্রে থেকে সেখানে ঘাঁটি গেড়ে এই সভাকে বানচাল করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত বিফল হয়েছে। সেখানে আলগাপুরে প্রাক্তন যে ইলেকশন হয়েছিল 2021 সালে, সেখানে বিজেপির প্রার্থী ছিলেন আমাদের মুন স্বর্ণকার। উনিও আগের দিন ঘাঁটি গেড়ে সেখানে থেকে কিভাবে এই সভাকে বানচাল করা যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন, যার জন্য আমাদের কংগ্রেসেরও কিছু সংখ্যক লোক হয়তো জড়িত থাকতে পারেন। সে ব্যাপারে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আমি একটা প্রতিবেদন দিয়ে এটাই উল্লেখ করেছি যে বিজেপির সঙ্গে যারা যোগাযোগ করে এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য, এবং সেটা অতি সতর্কতামূলকভাবে গোপনীয়ভাবে ইনকোয়ারি করে যারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে, বিজেপি এবং বিজেপি সভাপতি, বিজেপি মোর্চা মুন স্বর্ণকার বা আমাদের বিজেপির কর্মকর্তাদের সঙ্গে যারা জড়িত থেকে এই সভাকে উত্তপ্ত করেছে, সে ব্যাপারেও গোপন প্রতিবেদনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সকলের রিপ্লাই আমি দিয়েছি, যারা এই বিজেপির সঙ্গে যাদের গোপন বোঝাপড়া হয়েছে সেটাও খুলসা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন
যে আমাদের এই সভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি, মানুষের মধ্যে কংগ্রেসের যে উত্থান, কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাই প্রমাণ হয়েছে বন্নি ব্রিজের সভায়। এবং এতে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে। বিজেপি কল্পনা করতে পারেনি যে এই বন্নি ব্রিজের সভায় এত মানুষ হবে। তারা ভেবেছিল 2-2.5 হাজার মানুষ হবে, যার জন্য তারা এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে। বিজেপিকে আজকে এই সভার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি এপি এবং জেলা পরিষদে দেখবেন বিজেপির পরাজয় হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ফের দুর্ধর্ষ চুরিকাণ্ড, শিলচরে সোনাই রোডে নগদ ও অলংকার লুট। শিলচর স্টেশন থেকে 20 লক্ষের হেরোইন বাজেয়াপ্ত, আটক 2। এনএচএম কর্মীদের কর্মবিরতি, দ্বিতীয় দিনেও বিঘ্নিত স্বাস্থ্য পরিষেবা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।